আল্লাহর রাসূলের এক আশিক হজ করার জন্য রওনা করেছিলেন। নিজের বাহনের মধ্যে বসিয়া হজ করার জন্য মক্কার দিকে রওনা করেছেন। বাহন যাইতে যাইতে নিজে যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেলেন। বাহনটাকে একটা গাছের সাথে বাঁধিয়া নিজে একটু বিশ্রাম নিলেন। চৈত্র মাসে রোদের মধ্যে যখন কাম করে ওই সময় যদি গাছের তলায় একটু আসে কেমন আরাম মনে হয়। আসার সাথে সাথে পিনপিনে বাতাস আসে, হেলান দিয়ে বসার সাথে সাথে ঘুম চলে আসে। কি আসে কি আসে না? আল্লাহর বান্দা যুবক গোড়াটা বাঁধিয়া রাখিয়া বাহনটা বাঁধিয়া রাখিয়া একটু যখন গাছের তলায় একটু হেলান দিলেন, হেলান দেওয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। বাহনের ক্ষুধা থাকার কারণে বাহন চটকা দিয়ে নিজের রশিকে সিরিয়া যাইয়া খেজুরের বাগানের খেজুরের ফসল খেয়ে ফেলেছে। ছোট ছোট খেজুরের চারা অনেকগুলো খেয়ে ফেলেছে। চারা খাওয়ার কারণে মালিক সারাদিন যায় নাই বলে দেখি বিকালবেলা যাইয়া ফসল কোনো সমস্যা হলো কিনা। ফসলের ক্ষেতের কাছে যাইয়া দেখি বাহন যেই বাহনওয়ালা সেই বাহনওয়ালা ঘুমায়, কিন্তু ফসল অনেকগুলা এটাই খেয়ে ফেলেছে। অনেক সময় আমাদের সমাজও আছে, যাইয়া গরু হয় ছাগল হয় যাই পায় যা কি দেয়, কি কনফিডেন্ট না? এটার কোনো দোষ আছে? যাই মার শুরু করলো, কিন্তু মার দিয়া মারার খেয়াল ছিল না। বেলাইনে আঘাত করার কারণে বাহনটা জমিনের মধ্যে পড়িয়া মারা গেল। এখন চিন্তা করি, আমি তো ফসলের মালিকের, এই বাহনও তো মালিকের, কিন্তু মালিকের বাহন মারার জিম্মাদারি তো আমাকে দেয় নাই। মালিকের কত কোনো অন্যায় নাই, বাহনের কোনো অন্যায় নাই, বাহনকে কেন আমি মারলাম? কিন্তু ওই লোকটা তো অন্যায়কারী হতে পারে। কাছে যাইয়া জাগালেন, জাগানের সাথে সাথে লোকটা উঠলেন, উঠিয়া বলেন, ভাই কে আপনি? বলে আপনি কে? বলে আমার বাহন কোথায়? বলে আপনার বাহনকে তো আমি যে কোনো ভাবে আঘাত করছি, আঘাত জায়গায় পড়িয়া মারা গেছে। এখন আপনার কাছে আমি বলি, এই বাহন আমি মারার জন্য আঘাত করি নাই, কিন্তু নিজের খেয়াল হলো আমি তো নবীর একজন আশিক, আমি তো হজে রওনা করেছি, আমার বাহন যেহেতু মেরে ফেললো, হজে তো আর যাওয়া যাবে না। নিজের মনের মধ্যে একটা যাতনা, নিজের মনের অনেকগুলা ক্রোধ ছিল, যার কারণে ক্রোধের কারণে নিজেকে নিজে বরদাস্ত করতে পারে নাই। মুরব্বীর গায়ের মধ্যে আঘাত করেছে, মুরব্বীও সাথে সাথে জমিনের মধ্যে বেজাগায় আঘাত করিয়া মারা গেছে। এখন বলেন, হজে যাওয়ার সামনে আর কোনো ব্যবস্থা আসেনি? খ্যাতলার খ্যাত খাইলো, খ্যাতলাকেও মারলো এবং বাহনও পড়িয়া রইল। এবার নিজের চেতনা ফিরিয়ে আসলো, এবার চিন্তা করে, হায় রে কি করলাম, আমি তো নবীর রওজায় হজের জন্য রওনা করলাম, কিন্তু আমি যে বাহনতে মারার কারণে আমি যে একজন মানুষকে হত্যা করলাম। মানুষ হত্যা করার তো এটা ভালো কাজ নয়, এটা তো আমি কাজটা ঠিক করলাম না। নিজের জ্ঞান ফিরিয়ে আসছে, নিজের হুঁশ ফিরিয়ে আসছে। ওই যে মালিকের আয়াতের কথা স্মরণ হলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, মালিকের সামনে দাঁড়াইতে হবে। ভয় আসছে, ভয় আসার কারণে নিজের গুনাহকে নিজে যে হত্যা করলো, গুনাহ হত্যা করার কারণে আমি যে মালিকের কাছে হত্যাকারী হিসাবে দাঁড়াইতে হবে, এমন একটা ভয় আসছে। এখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর চিন্তা করে, বাহনও শেষ করলাম, ফসলও গেল, মানুষও একজন মারলাম, কিন্তু রওজায় যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সকলে কণ্ঠ ছেড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ হামিদ আলী খান জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আবুল হাসান বুখারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি শেষ দিনের মাহফিলের সভাপতি হাফেজ কালিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত দিন ধর্ম ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আমরা সকলে খুশি না বেজার মেহমান উপস্থিত হয়েছে প্রধান মেহমান অল্প কিছু কথা ভূমিকা ছাড়া বলবো যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আলহামদুলিল্লাহ বলছি কার নাম শুকরিয়া আদায় করছি কার নাম লইছি কার কি ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে শুনবেন নি
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়ছি, প্রশংসা করছি, আল্লাহর নাম লইলাম। আল্লাহর নামের কত পাওয়ার, যে লয় তার কত পাওয়ার। জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি মিশরের একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি। জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন এক জায়গায়, বন্ধুদেরকে সাথে নিয়ে যাইতেছেন, সফরে যাইতেছেন। আল্লাহর নামের কত ফজিলত, আল্লাহর নাম লইলে আল্লাহ আমাকে কি দেয়। জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি বন্ধুদেরকে নিয়ে রওনা করছেন সফরে এক জায়গায়। তো এই সফরে যাইয়া ক্লান্ত হয়ে গেলেন, এক জায়গায় একটু বিশ্রাম নিলেন, জিরাইলেন। নিতে যাইয়া সাথের এক বন্ধু একটা পাথর সরাইছে। কি সরাইছে? পাথর। পাথর সরানোর পরে জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে এই পাথরের নিচে খনি পদার্থ অনেক জিনিস আছে, ধন সম্পদ। সকলে মিলিয়া খুঁজলেন। খোদার পরে স্বর্ণ, রূপা, হীরা, মানিক, মুক্তা, আরো ধনদৌলত পাইলেন, অনেক কিছু। এখন সবাই মিলিয়াই তো খনন করে বের করছে। তথ্য দিছে জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি। এখন ভাগ করলে সমান ভাগ হইব কি হইব না? কথা বলেন। ভাগ হইলে কি ভাগ হবে? সমান ভাগ। সকলে এই দামি স্বর্ণ, রূপা, দামি হীরা, মুক্তা ভাগ করতেছে। হীরা মুক্তা তুলতে যাইয়া সেখানে একটা নিম প্লেট লাগানো পাইছে, নিম প্লেটটাও উঠে আনছে। নিম প্লেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম লেখা ছিল। আরো জোরে বলেন। ভাগ করার সময় স্বর্ণ, রূপা, মুর্দা যা কিছু পাইলেন সবকিছু ভাগ করে সকলে ভাগ সমান ভাগ হয় কিনা তাকে রইলেন। জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, হে আমার বন্ধুরা, স্বর্ণ, রূপা, মুর্দা যা কিছু পাইলা সব কিছু ভাগ করো, ঠিক আছে, কিন্তু আমি সব কিছুর ভাগ নিব না। আমি একটা ভাগ নিব, যেই নিম প্লেটের মধ্যে লেখা আল্লাহর নাম, ওই নামটা আমি, নিম প্লেটটা আমাকে দাও। তোমরা স্বর্ণ বাকি যারা আছো ভাগ করে সমান ভাগে নিয়ে নাও। সকলে স্বর্ণ, রূপা, বিভিন্ন রকমের আইটেম জিনিস পাইয়া ভাগ লইয়া সকলে নিরিবিরি, সকলে খুশির সাথে জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি নিম প্লেটটা নিয়া ওদের থেকেও বেশি খুশি। জিজ্ঞাসা করে, ভাই তুমি নিম প্লেট নিয়ে এত খুশি কেন? আমরা তো স্বর্ণ নিয়ে এত খুশি হইলাম না। বলে, এটার উত্তর আমি এখন দিতে পারবো না, চলে যাও যার যার বাড়িতে। ওই রাত্রিতে বাসায় চলে আসলেন। জুন্নুন মেসের একটা জবাব দিয়ে দিলেন, যেই নামটা আমি নিয়ে আসছি ওই নামের মধ্যে স্বর্ণ, মুর্দা সব কিছু আছে না নাই? এই না বলায় সব কিছু দিতে পারে না, পারে না। যখন এই কথা বললেন, জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি মিশরের একজন আল্লাহর ওয়ালি, যে যেমন তার সাথে সাক্ষাৎ, মোলাকাত, চলাফেরা তেমন মানুষের লগে থাকে। কি কন? যে নামাজি তার নামাজির সাথে সম্পর্ক থাকে, যে আল্লাহওয়ালা বান্দার সাথে সম্পর্ক থাকে, যে দুনিয়াদার তার দুনিয়ার সাথে সম্পর্ক থাকে। জুন্নুন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, তোমরা স্বর্ণ, রূপা নিয়ে, অলংকার নিয়ে যেই পরিমাণ খুশি, আর চাইতে বেশি খুশি আমি আল্লাহর নামের নিম প্লেট নিয়ে
কারণ হলো যেই নামের মধ্যে দেওয়ার মতো এর চাইতে হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিতে পারবো এমন তৌফিক আল্লাহর আছে।